সমাজের কথা বলার জন্য আল্লামা হুজুর যেমন প্রতিটা জায়গায় গিয়ে মানুষকে সংস্কারের কথা বলতেন, মানুষকে সঠিক কাজের আহ্বান করতেন, যিনি বঙ্গভঙ্গের আন্দোলনের ডাক দিয়েছিলেন, যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার উত্তরসূরি পীরজাদা খোবাইব আমিন ভাইজান 3 দিন ধরে এই মঞ্চে সমাজকে বাঁচানোর জন্য, কবরস্থানকে বাঁচানোর জন্য, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বাঁচানোর জন্য অতন্ত্র প্রহরীর মতো তিনি এই মঞ্চে রাত দিন সমস্ত ঘুম বাদ দিয়ে, যে সময়ে মানুষ রাত্রে ঘুমের সাগরে পাড়ি দিয়ে আছেন, ঘুমের সাগরে নিমজ্জিত আছেন, তখন পীরজাদা খোবাইব আমিন ভাইজান সমাজকে সচেতন করার জন্য, তিনি আন্দোলন করার জন্য এই মঞ্চে 3 দিন ধরে তিনি অতন্ত্র প্রহরীর মতো আছে। তাই আপনাদেরকে বলবো, হাইরে নওজোয়ান তরুণ, হাইরে বসিরহাটের হিন্দু মুসলমান, কোন সাগরের ঘুমের পাড়ি দিয়েছেন? পীরজাদা খোবাইব আমিন ভাইজান ডাক দিচ্ছে, চলুন আমাদের হক অধিকার লড়াইয়ের জন্য, আমাদের অস্তিত্ব বাঁচানোর জন্য আগামী দিন কামারুজ্জামান সাহেব খোবাইব আমিন ভাইজানদের হাত ধরে কলকাতার রাজপথে, প্রয়োজন পড়লে কৃষকদের মতো আরাফ ফাউন্ডেশনের নেতৃত্বে দিল্লির রাজপথে যাব। সকলে তৈরি আছেন তো? ইনশাআল্লাহ তৈরি আছেন তো? 1-2 স্লোগান তারপরে দেওয়া হবে। সকলে ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের ঐক্য জিন্দাবাদ। এই কামারুজ্জামান পীরজাদা খোবাইব আমিন ভাইজান রাজপথে, নরেন্দ্র মোদী হুঁশিয়ার। এই চক্রান্ত করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করা চাইনি, যাবে না। আরাফ ফাউন্ডেশন জিন্দাবাদ।